নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। পুরো সাইলেন্স, একদম সাইলেন্স, মানে পুরো চুপচাপ। কিছু কিছু পরিস্থিতি আছে আমাদের জীবনে যখন আমাদেরকে পুরো সাইলেন্স হয়ে যেতে হয়, অর্থাৎ পুরো চুপ করে থাকতে হয়। আমি একটা কথা তোমাদেরকে বারবার বলেছি, অনেকবার অনেক অনুষ্ঠানেই আমি তোমাদেরকে বলেছি যে যখন বিপদ আসে তখন কোনো কারণে দুটো জিনিস করা যাবে না। এক হচ্ছে হঠকারিতা, আর দুই হচ্ছে ভাইলেন্ট, অর্থাৎ মানে মাথা গরম কোনো কারণে করা যাবে না। পুরো মাথা ঠান্ডা রাখতে হবে আর চুপচাপ হতে হবে। দেখো, অনেক কিছু আছে, অনেক প্রশ্নের উত্তর আছে, যে সমস্ত প্রশ্নের উত্তর কথা বলে, অনুরোধ করে, হাতে পায়ে ধরে মেটানো যায় না। চুপচাপ কিন্তু একটা বিশাল বড় অ্যান্সার। দেখবে, চুপচাপের থেকে বড় অ্যান্সার কিছু নেই, অর্থাৎ সাইলেন্সের থেকে বড় অ্যান্সার কিছু নেই। ওদিক থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন, যে মানুষটা তোমায় ছেড়ে চলে গেছে তার মনে কিন্তু উঁকি মারছে। তুমি যখন এদিক থেকে সাইলেন্স থাকবে, চুপচাপ থাকবে, সে কিন্তু কোনো প্রশ্নের উত্তর আর পাবে না। তার মনের মধ্যে ব্যাকুলতার সৃষ্টি হবে, তোমাকে নিয়ে চিন্তা ভাবনা বাড়বে। যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, সেই মানুষটার মনের মধ্যে তুমি যদি ফিলিংসটা না আনতে পারো, অর্থাৎ সে যদি তোমাকে মিস না করে, সে যদি তোমাকে নিয়ে না ভাবে, সে তোমার জীবনে কিভাবে ফেরত আসবে? আমি বুঝতে পারছি যে যখন আমাদের জীবন থেকে ভালোবাসার মানুষ চলে যায় বা আমাদের সাথে বেইমানি করে, তখন আমরা কোনো কারণেই চুপচাপ থাকতে পারি না। ভেতর থেকে যেন মনে হয় ভেঙে যাচ্ছি, গুঁড়িয়ে যাচ্ছি। সেই আঘাত হয়তো সহ্য করা সম্ভব হয় না সবার পক্ষে, কিন্তু কিছু করার নেই, চুপচাপ থাকতে হবে। যদি সেই মানুষটাকে পুনরায় ব্যাকে নিয়ে আসতে চাও, চুপচাপ থাকতে হবে। আর তার পাশাপাশি কিছু জিনিস তোমায় করে যেতে হবে। এরকম, সেই মানুষটা যেন তোমায় মিস করে। তার জন্য কি, ও কি কারণে তোমায় ছেড়ে গেছে, সেই কারণটাকে তোমায় খুঁজতে হবে। সেই কারণটাকে তোমায় খুঁজতে হবে। তোমাকে এতটাই ওপরে উঠতে হবে, এতটাই মানে রেসপেক্ট যেন ও করতে পারে, এসে ফিরে এসে যেন ও রেসপেক্ট করতে পারে যে হ্যাঁ, ও নিজের ভুলটা ও নিজে বুঝতে পারে। নিজেকে এতটাই স্ট্যান্ড করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। পাশাপাশি কি করতে হবে, ওকে ফিরিয়ে আনার জন্য। কারণ স্ট্যান্ড, প্রতিষ্ঠিত এগুলো হতে তো আর দুদিন, 4 দিন, 1 মাস বা 2 মাস কি 6 মাস বা 1 বছরেই হতে পারবে, তার তো কোনো গ্যারেন্টি নেই। আমার কথার বক্তব্য হচ্ছে, ও তোমায় ছেড়ে গেছে যে কারণে, তোমাকে ছেড়ে দিয়ে যে ব্যক্তির কাছে গেছে, সেই ব্যক্তির থেকে তুমি আরো ওপরে থাকো। ও যেন তোমাকে মিস করে, তাকে বলতে পারে আমি ওর কাছে ছিলাম, ভালো ছিলাম, আজকে তুমি ওর মতন হতে পারবে না, আমি ওকে ছেড়ে এসে ভুল করেছি। কিন্তু সেই জায়গাটা তৈরি করতে একটা দীর্ঘ সময়ের ব্যাপার আছে, দীর্ঘ টাইমের ব্যাপার আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা করতেই হবে। আজ নয় কাল, কাল নয় পরশু। ও চলে আসার পরও কিন্তু তোমাকে তোমার জীবনে এমনভাবেই তোমায় প্রতিষ্ঠিত বা স্ট্যান্ড হতে হবে, যাতে না ও তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবে, যাতে না তোমার দ্বিতীয় কোনো ব্যক্তি ওর চোখে ভেসে ওঠে বা ওর চোখের সামনে আসতে পারে। পাশাপাশি ওকে ফিরিয়ে আনবার জন্য আজকে একটা বিশেষ তোমাদেরকে ক্রিয়া দিচ্ছি। এই ক্রিয়াটি তোমাদেরকে মিনিমাম 7 দিন করতে হবে, আর ম্যাক্সিমাম 11 দিন। মিনিমাম 7 দিন, ম্যাক্সিমাম 11 দিন। আজ অমাবস্যা, সবাই জানো, আজকে থেকে শুরু করে ফেলো এই ক্রিয়াটা। সন্ধেবেলায় এই ক্রিয়াটা করবে, তারপর থেকে তুমি যে কোনো টাইম, যে কোনো সময় এই ক্রিয়াটি করতে পারো। খুব ছোট একটা শব্দ, খুব ছোট একটা শব্দ, কিন্তু প্রচন্ড পরিমাণে ভাইলেন্ট। তুমি এখান থেকে শব্দটা যেই মুহূর্তে বলা শুরু করবে, ওর মনের মধ্যে তোমার স্মৃতি চালনা শুরু হয়ে যাবে। ও যেখানেই থাকুক, যার সাথে থাকুক, তোমাকে যেভাবেই ও ঠকিয়ে দিয়ে যাক, তোমাকে যতই কষ্ট দিয়ে থাকুক, ওকে তোমার কথা মনে করতেই হবে। এই শব্দটা তুমি এখানে একবার উচ্চারণ করা মানে ওর মনের মধ্যে তোমার জন্য ফিলিংস তৈরি হতে থাকবে। কতবার করে আমরা এই শব্দটা উচ্চারণ করব, কোনো লিমিট নেই। আমরা 5 মিনিটও করতে পারি, 10 মিনিটও করতে পারি। জাস্ট একটা শব্দ। কিভাবে করব, কখন করব বলে দিয়েছি, যে এটা আমরা আজকে অমাবস্যার দিন সন্ধ্যাবেলা আরম্ভ করব। নেক্সট যে কোনো টাইমে, আমরা নেক্সট দিন থেকে যে কোনো টাইমে করতে পারি। মিনিমাম 7 দিন। রেজাল্ট পেয়ে গেলে 7 দিনের মধ্যে খুব ভালো, আর যদি 7 দিনের মধ্যে রেজাল্ট না পাও, 11 দিন করবে। 11 দিনের মধ্যে রেজাল্ট তুমি পেতে বাধ্য, বাধ্য, বাধ্য। কোন দিকে মুখ করে বসে করব, কোনো দিক নেই, কোনো দিক নেই। যেদিকে খুশি মুখ করে বসে আমরা করতে পারি। সময়ও বলে দিয়েছি, কোনো সময় নেই। এবারে কিভাবে করবো আর শব্দটাই বাকি, অবশ্যই বলবো। তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও।
আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। জাস্ট একটা ছোট শব্দ, এই শব্দটা দিয়ে তুমি কাকে ফিরিয়ে আনতে পারবে? তোমার ভালোবাসার মানুষ, তোমার কোনো প্রিয়জন, যেই হোক না কেন, তুমি যার কথা মনে করে, যার স্মৃতি চালনা করে তুমি এই শব্দটা উচ্চারণ করবে, সেই তোমার জীবনে ব্যাক করবে। কিন্তু কেউ অযথা অন্যায়ভাবে, অবৈধভাবে এই ক্রিয়াটি করবে না। তাতে কিন্তু যদি তোমার ক্ষতি হয় তার দায়িত্ব আমি বা আমার এই চ্যানেল কেউ নেব না। খুব পাওয়ারফুল একটি শব্দ কিন্তু। তাহলে কি বললাম, এই ক্রিয়াটা যখন আমরা করব, খুব শান্ত মনে বসবো। শান্ত মনে বসে, এটা মাটিতে বসেও করতে পারি, চেয়ারে বসেও করতে পারি, সোফায় বসেও করতে পারি, বিছানা বসেও করতে পারি। তার কথাটা মনে করব, তার নামটা মনে করব, তার মুখটা মনে করব। খুব শান্ত মনে তার ছবিটা নিজের মনের মধ্যে নিয়ে আসবো বা চোখের মধ্যে ভাসাবো। ভাসিয়ে যে শব্দটা এখন বলছি, সেই শব্দটা 5 মিনিট হোক, 3 মিনিট হোক, 10 মিনিট হোক, টানা বলে যাব। তার মুখটা এদিকে মনে করছি আর শব্দটা বলে যাচ্ছি। যে যতক্ষণ পারবে ততক্ষণ বলে যাবে। একাগ্রতা হারিয়ে করবে না, নেগেটিভ চিন্তা ভাবনা আনবে না। পজিটিভ থিঙ্কিং নিয়ে, যেও আমার জীবনে ফেরত চলে এসছে, আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে, এইরকম ধরনের পজিটিভ থিঙ্কিং নিয়ে এই ক্রিয়াটি করো। 100-200% সাকসেস তুমি পাবে, তোমার জীবনেও ফেরত আসবে। তাহলে শব্দটা কি, আমি স্ক্রিনেও লিখে দিচ্ছি, মুখে উচ্চারণ করে দিচ্ছি। ই আং, ই আং, ই আং। কি বললাম? ই আং, ই আং। বানানও লিখে দিয়েছি, যেভাবে উচ্চারণ করে দিলাম সেভাবে উচ্চারণ করবে। যদি বুঝতে অসুবিধা হয় সরাসরি ফোন করে জেনে নিও, না জেনে না বুঝে করবে না। সবাই ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট অনুষ্ঠানে। জয় মা তারা, জয় গুরু বান্ধব।